8 কোটি টাকা হজ যাত্রীদের ফেরত দিয়ে ইতিহাস গড়তে যাচ্ছে ধর্ম উপদেষ্টা। বাংলাদেশের প্রতিটি সেক্টরে আলেমরা যে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে তারই অসাধারণ এক প্রমাণ বাংলাদেশের ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। প্রথমবারের মতো ইতিহাস গড়তে যাচ্ছে ধর্ম মন্ত্রণালয়। বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম হজ যাত্রার শেষে বেঁচে যাওয়া টাকা ফেরত দেওয়া হচ্ছে যাত্রীদের। রোববার এক সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন এ তথ্য জানানোর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন তিনি। দর্শক, বাংলাদেশে প্রায় প্রতিটি সেক্টরেই দুর্নীতির ছাপ স্পষ্ট লক্ষ্য করা যায়। বিশেষ করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বেশি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবির সর্বশেষ 2025 সালের প্রতিবেদনে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 14তম। টিআইবির প্রতিবেদন অনুযায়ী গত 15 বছরে শেখ হাসিনা সরকারের সময়ে বাংলাদেশ থেকে প্রতি বছরে গড়ে প্রায় 16 বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে, যার মোট পরিমাণ দাঁড়ায় 240 বিলিয়ন ডলার বাংলাদেশি মুদ্রায়, যা প্রায় 24,40,000 কোটি টাকা। উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে রূপপুর পারমাণবিক প্রকল্পে বালিশ কেনায় অস্বাভাবিক মূল্য দেখিয়ে প্রতিটি বালিশের জন্য 5,957 টাকা এবং ফ্ল্যাটে তা পৌঁছে দেওয়ার জন্য 760 টাকা খরচ দেখানো হয়। পরবর্তী সময়ে আলোচনায় আসে পর্দা কেলেঙ্কারি, যেখানে হাসপাতালের একটি পর্দার দাম দেখানো হয় 37 লক্ষ টাকা। শেখ হাসিনার সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও দুর্নীতির অভিযোগ থেমে থাকেনি। উপদেষ্টাদের ব্যক্তিগত সহকারীদের বিরুদ্ধেও শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। তবে এমন একটি বাস্তবতায় ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে ধর্ম মন্ত্রণালয়। হজে অংশ নেওয়া হাজিদের বাড়ি ভাড়া বাবদ ব্যয়ের চেয়ে কম খরচ হওয়ায় বেঁচে যাওয়া অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়টি। 13 জুলাই সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন জানিয়েছেন, চলতি বছরে হজে অংশ নেওয়া 5 লাখ হাজির মধ্যে 4,978 জনকে মোট 8,28,90,183 টাকা ফেরত দেওয়া হবে। এটি ধর্ম মন্ত্রণালয়ের ইতিহাসে প্রথমবারের মতো নেওয়া একটি উদ্যোগ, যা জনসচেতনতা এবং জবাবদিহিতার ক্ষেত্রে একটি সাহসী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।